হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে আসলাম হচ্ছে কি সুপারি গাছ উঠাবো এই জন্য। আর যে আরেকজন আছে, তো চলো যাওয়া যাক সুপারি গাছ। এই জগতের মধ্যে এই দেখো সুপারি গাছ, এগুলা এগুলা এখন উঠানো হবে। এই দেখো সুপারি গাছগুলো, এখানে বেশি গাছ নেই, 15টা গাছ আছে। তো তারপর আমি গেলাম চলে সুপারি গাছ উঠাতে। হাতে নিয়ে নিয়েছি শাবল, শাবল দিয়ে উঠাবো। তো দেখো মেয়ে মানুষ হয়েও আমি এগুলো কাজ করি, কারণ এগুলো বাড়িতে আছে যেহেতু, আর গ্রামের মেয়ে আমরা, এর জন্য আমরা সবই করতে পারি। তো এই জন্য মা বলছে যে এগুলো উঠে আর কি অন্য জায়গায় গাড়বে। সুপারি গাছ নাকি যত এক জায়গা থেকে আরেক জায়গায় আর কি কী বলে এটা আর কি, এক জায়গা থেকে আরেক জায়গায় গেড়ে দেবে, তত নাকি এটা ছোটোতেই আর কি ফল ধরবে আর কি। যতবার লাগানো হবে তত তাড়াতাড়ি আর কি ফল ধরবে। তো ওই সাইড থেকে এই সাইডে আসলাম। তারপর আমি এই যে এখানে এই যে শাবল দিয়ে তুলছি। তো আগের গাছটা হচ্ছে কি মাটি ছিলই না, কিন্তু শিখরে ওখানে মাটি থাকলে খুবই ভালো হয় আর কি। তো এই দেখো এই গাছটা খুবই সুন্দর হয়ে উঠবে, একদম মাটির চাপা আর কি থাকবে। তো এই দেখো এরকম করে উঠালে আর কি গাছটা মরবে না, আর মাটি না থাকলে মরার সম্ভাবনা খুবই। তারপরে বুনু বলল যে বুনু উঠাবে, তো ও তো ছোটো মানুষ, ও কি পারে, তো বু বলছে যে উঠাবে। তো এই দেখো একগুলো খড়ি ছিল ওখানে, ও কীভাবে লাথি মারে দিল। তো একটা দড়ি না কীভাবে ওটাও হাত দিয়ে সরিয়ে দিল। তারপর দেখো ও চেষ্টা করছে, কিন্তু ও যে ছোট, শাবলটার যে ওজন, ও সেটাই আর কি কন্ট্রোল করতেই পারে না। তো যে পা দিয়ে লাথি মেরে টান দিচ্ছে, তো তবু আসছে না। তো দেখো একদম ঘেমে ঠেমে শেষ। আমার সুপারি গাছগুলো সব উঠানো শেষ, 15টা গাছ এই যে উঠিয়েছি। তো কতগুলো গোড়ে মাটি নেই, শেকড় আছে, তবু দেখি দেবো হয় কি না। আর এখানে আবার ছোট ছোট চারা লাগাবো আমরা, যেখান থেকে গাছ উঠিয়েছি। তো এখান থেকে আমরা একটু পেছনে গাড়বো, তাই এই যে বুনুকে বলছি চল এগুলো এখন নিয়ে যাই। তো এই যে বুনু নিয়ে আসছে। তো ওখানে 15টা গাছ আছে, তো 15টা গাছ এদিকে নিয়ে আসছে। দেখো বুনু এদিকে কীরকম করছে। তো আমরা দুই বোনে আর কি এগুলো করছি। পরে মা আসবে, মাকে বললাম আমরা উঠায় ওবে নিয়ে যাই, তারপর দেখিয়ে দেবে মা, সেভাবে করব। তো এই যে আমার 15টা গাছ নিয়ে আসা হয়েছে। তো ওই যে কোদাল নিয়ে এসেছি, বুনু কুপিয়ে কুপিয়ে মাটি আর কি তুলছে ওখানে আর কি। সুপারি গাছ এই জায়গাটা লাগাবো, এই জায়গাটা একটু ফাঁকা আছে, কিন্তু এই জায়গাটা জঙ্গল আছে। তো আমরা ফার্স্টে এই যে জঙ্গলটা ঝুড়ে নেব। যে বুনু আছে, বুনু জঙ্গলটা ঝুড়ছে, কিন্তু ও ভালো করে পারছে না। তো তারপর বুনু একটু করার পর আমি ভালো করে করব আর কি জঙ্গলটা পরিষ্কার। তো এই দেখো গাইস, জঙ্গল পরিষ্কার করেছি আমি, করার পর যে গর্ত খুঁড়ে নিচ্ছি সুপারি গাছগুলো লাগানোর জন্য কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে। তো এই যে আমার গর্ত খোঁড়া শেষ, দেখি আগে এই 5টা না কটা করলাম, ওই কয়টাই। তো এই যে আমি এখানে একটা সুপারি গাছ দিয়ে দিচ্ছি, বেশি বড় আর কি গর্ত করিনি, ছোটো ছোটো যেহেতু গাছগুলো, তাই। তো এবার হচ্ছে বুনুকে বলবো, বুনু মাটিটা দিয়ে দেবে। তারপরে যে বুনুকে বলছি মাটিটা দিয়ে দিতে। তো গাইস, গ্রামের মেয়ে হলে অনেক কাজই করতে হয়, অনেক কাজই আমরা পারি। তো কে কে এরকম পারো অবশ্যই বল, আর আমাদের কাজটা কীরকম হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো গাইস চলো গাছগুলো এবার কেটে নেওয়া যাক। তো তারপরে যে আমি নিয়ে যাচ্ছি গাছগুলো, দিচ্ছি একটা একটা করে বুনুকে বললাম তুই মাটি দিই, আমি ধরছি। ও আর কি এক সাইডে আর কি বেঁকিয়ে ফেলে, গাছগুলো হেলে যায় এক সাইডে আর কি। তো এই যে আমি দিয়ে দিচ্ছি সোজা করে, তারপরে ও মাটি দিয়ে দিচ্ছে। তো দেওয়ার পরে যে পা দিয়ে একদম মাটিগুলো আর কি ঠেসে ঠেসে দিচ্ছে, যদি মনে করো বৃষ্টি টিষ্টি হলে গাছগুলো হেলে না যায় আর কি। তারপর ওই গর্তটা একটু ছোটো ছিল, তাই একটু কোদাল দিয়ে কুপিয়ে নিলাম, আর এগুলোকে পা দিয়ে টেবে টেবে দিচ্ছে মাটিগুলো। তারপর ওখানে ওটা ধরলাম, বুনুকে বললাম তো মাটি দে। তারপর ও ওখানে মাটি দিয়ে দিচ্ছে। তো এখানে কটা গাছ, এখানে মানে 4টা গাছ হলো। তারপর আবার আর কি এখন আমি গর্ত করবো, 4টাই খোঁড়া হয়েছে। তো আমি এই যে কোদাল দিয়ে তারপর ভালো করে মাটি দিয়ে দিচ্ছি। মুন্ডুকে শুধু মাটি দেওয়াচ্ছে, হাত দিয়ে দিচ্ছ। তারপর আমি মনে করি সোজা করে পা দিয়ে একদম ঠেসে ঠেসে দিচ্ছে আর কি। মাটিটা একদম যদি চাপা হয়,
বৃষ্টিতে যদি গাছ আর কি হেলে না যায় একপাশে। এখন তো বৃষ্টির দিন, কারণ বৃষ্টির দিনেই আর কি এগুলো গাছ আর কি কাটতে হয়, না হলে বৃষ্টি না হলে আর কি মরে যায়। আমরা বৃষ্টি ছাড়াগুলো গাছ কেটেছি, ওগুলো কীরকম পাতাগুলো শুকিয়ে গেছে। তো তারপরে যে এগুলোতে ভালো করে মাটি দিয়ে দিচ্ছে, আমি একদম পা দিয়ে একদম ঠেসে ঠেসে ভালো করে দিচ্ছি, যদি গাছে আর কি নড়াচড়া না হয় আর কি, হালকাভাবে যদি না হয় আর কি, এইভাবেই দিচ্ছি। তো এই দেখো গাইস, আমাদের সবগুলো গাছ কাটা হয়ে গেছে 15টা। তারপর মা আসলো, আমরা তো মনে করে পারি না ভালো, তারপর মা এসে ভালো করে মাটি দিচ্ছে আর কি। তো আমার মুখটা দেখো একদম ঘেমে ঠেমে শেষ। তারপর বুনুকে জল এনে দিলাম, বুনু যে জল দিচ্ছে, কারণ গাছ কেটে না জল দিতে হয়, জল দিলে গাছটা আর কি ভালো হয়। তো গাইস এই দেখো জল দেওয়া আমাদের হয়ে গেছে। তারপর বিকালবেলা গাইস এমন হবে ভাবতে পারিনি। এখন মনে হয় 4টা বাজে, কিন্তু এখন সন্ধ্যে লাগে 7টার দিকে। এত অন্ধকার হয়ে আসছে বলার মতো না, সবাই একদম তাড়াহুড়ো করে বাড়ি যাওয়া আসা করছে। তো আমরা ওই টাইমে রাস্তায় ছিলাম, দেখো অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে 7টা, মনে করো 7:30 বেজে গেছে, কিন্তু না, এখনও বিকেল আছে, 4টা বাজে তখন। এই যে বুনু এই সাইডে আছে, এদিকে একটা ভাস্তা আছে, ও একদম চিল্লাচিল্লি করছে, সবাই আছে রাস্তায়, কারণ এখনও সন্ধ্যাই হয়নি, একদম ঝড় আসছে, একদম কালো হয়ে আসছে আর কি। আমরা রাস্তায় আছি এখনও। এরকম ঝড় কাদের কাদের হয়েছে ওইদিকে অবশ্যই কমেন্ট করে বলবেন না। এইটুকু ঝড়ে আমাদের গাছ ভেঙেছে গাছ পিছনে। তো তারপর হওয়ার পর খুব জোরে বৃষ্টি আসলো, তারপর আমরা বাড়ি চলে আসলাম, খুবই বৃষ্টি পড়ছে। এই দেখো হাওয়াও খুব দিয়েছে, গাছ ভেঙে গেছে যেহেতু, তাহলে তো অনেক হাওয়া দিয়েছে বলে বৃষ্টি খুবই হচ্ছে। তো গাইজ ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে গাইজ, বাই বাই।